আকাশে কি পরিমাণে মেঘ জমেছে, বৃষ্টি কিন্তু অলরেডি এক পশলা হয়ে গিয়েছে। আবার দেখো কিছুক্ষণ ভালো ছিল, এখন আবার রোদ উঠেছে। যাই হোক, চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির কাজ কত দূর হলো। এই যে হচ্ছে আমাদের বাড়ির শুরুটা আর কি, ওই সাইড থেকেও দরজা আছে কিন্তু এখান থেকেই শুরু করলাম। এখান থেকে উঠেই হচ্ছে আমাদের প্রথম যে রুমটা পড়ে সেটা হচ্ছে পিসির জন্য করা। আর এই যে তার সাথে হচ্ছে অ্যাটাচড কিন্তু বাথরুমও আছে। তো এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা, এবং এর সাইড থেকে কিন্তু দুইটা বড় বড় জানালা আছে। এই যে দেখো, আর এর পাশেই আর একটা রুম, সেটা হচ্ছে একটা ডাইনিং স্পেসই বলা যায়। মানে সেরকমভাবে তো ঘরগুলো উঠানো হচ্ছে না, যেহেতু আমাদের ঘরের অবস্থাটা প্রচণ্ডই খারাপ, যার কারণে এখানে আপাতত দুইটা রুমের মতো করা হয়েছে। তো এরপরে হচ্ছে আর একটা রুম, এখানেও হচ্ছে একটা জানালা, আর এই সাইড থেকে হচ্ছে একটা দরজা রাখা হয়েছে। আর এখান থেকে তোমরা হয়তো চিনতে পারবে আমি এখানে ম্যাক্সিমাম টাইম ভিডিও করতাম। আর এই যে করমচা গাছ, আর ওই যে দেখো আমাদের ঘরের অবস্থা। এখান থেকে ওই যে তোমরা দেখতে পাচ্ছ রেমাল ঝড়ে কি হয়েছে। এটা হচ্ছে কিচেন রুম আর কি, কিচেনের জায়গা হচ্ছে এখানেও একটা বড় জানালা রয়েছে, আর ওই সাইড থেকে রয়েছে বাথরুম। তো এই হচ্ছে আপাতত ঘরের কাজ। এরপরে বাকি যদি কখনো পসিবল হয় হয়তো আবার উঠানো হবে, কিন্তু এখন যেহেতু আমরা ঘরে 4 জনই আছি, কোনো রকম এখানেই হয়ে যাবে আর কি, বৃষ্টি বাদলে কোনো রকম দেওয়ার মানে সামাল দেওয়ার যে ব্যাপারটা সেটা। আর এই দেখো, এই যে তোমাদের এর আগেও আমি দেখিয়েছি এই গাছটা প্রচুর পেঁপে হয়েছিল সেটা। আর দেখছো আকাশের অবস্থা, বৃষ্টি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমার ফোন ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এই সাইডের এই যে কলের পাড়টাও এখানে ছিল, যেখানে আমি প্রায় ভিডিও করতে আসতাম। তো এতক্ষণ তো তোমাদের আমাদের বাসার কত কাজ হলো, মানে কতদূর কাজটা এগোলো, ঘরের কাজটা সেটা দেখালাম। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি, তোমাদের বুঝাতে পারছি না, হয়তো দেখাতে পারছি না। তো যাই হোক, এখন বাজে 6টা আর কি, আমি একটু দেখতে আসলাম যে কতদূর কাজ এগোচ্ছে না এগোচ্ছে। আমি আসলে এদিকটাতে আসাই হয় না, তো এই এখন আসলাম আর এখনই বৃষ্টি শুরু হলো। তো আমি এখন একটু ঘরে চলে যাই, আজকে একটু ঘরে রান্না বাড়ার কাজ আছে। তো বাকিটা তো ভিডিওর ভিতরেই দেখতে পাবে। মানে আমি এক এক সময় এক একটা তো করতে থাকলে তোতলাইতেই থাকি, মানে এক এক সময় এক একটা কথা বলতে থাকি। আর এই যে হচ্ছে আমাদের পুরাতন বাসাটা, সেই 100 বছরের পুরাতন বাসা এইটা। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি, কারণ বৃষ্টি হবে মুষলধারে। দুপুরে কিন্তু অলরেডি বৃষ্টি হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে বৃষ্টি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ভিডিওর মধ্যেই তো যদি পারি ভয়েস ওভার করে দেবো। বাই বাই। 2 hours later. আমি এখানে মাছ ভাজতে চলে আসছি, আর এখানে আজকে প্রায় 12 থেকে 13 জনের মাছ রান্না হবে। তো সেগুলো আমি আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাতল মাছের ঝাল রান্না হবে। এদিকে মাছ ভাজতেছি, ওদিকে হচ্ছে আমি একটু তরমুজ খেয়ে নিলাম। আসলে তরমুজ এনেছিল, দেন আমি একটুখানি নিয়েছি। তো এদিকে আবার আপু হচ্ছে কী বলে এটাকে, মুরগির মাংস রান্নার জন্য আর কি সব কিছু তৈরি করে নিয়েছে। এদিকে চিকেনটাকে ভেজে নিয়েছে, আর এখানে কিন্তু একটা বড় কড়াইতে তেল বসিয়ে নিয়েছে। আর এখন কিন্তু বাজে প্রায় রাত 8টা থেকে 8:30টার মতো। আমরা একটু দেরি করেই রান্না বসিয়েছি, যেহেতু রাত্রে খাবো সব একটু গরম গরম, আর ওয়েদারটাও তো ঠান্ডা, এর জন্য। আর দেখো মাংস কিন্তু অলরেডি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটুবার দেখতেছিলাম যে লবণ হয়েছে কিনা এবং ঝোলটা ঠিকঠাক মতো আছে কিনা, এই জন্য। আমি কিন্তু চিকেন রান্না করিনি, আমি যে সন্ধ্যাবেলাতে মাছটা ভেজে রেখেছিলাম, আমি এখন হচ্ছে চিকেন রান্নার পরে সেটাই রান্না করছি। এদিকে মশলা কষিয়ে নিলাম, আর তোমাদের সাথে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এক পর্যায়ে। আর এখন হচ্ছে আমি ভিডিও একটু ক্লিপ নিচ্ছি। তো এদিকে ভালোভাবে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর যেন খেতে ভালো হয়। আর আমি সত্যি কথা বলতে এই এত জনের রান্না এই প্রথম করছি, আর আমার এই প্রথম হচ্ছে রান্না, আমি তো নতুন রাঁধুনি, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে এই প্রথম রান্না করছি।
তো এই পর্যায়ে জানি না যে কেমন হবে না হবে, খুব নার্ভাস ছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই বলেছে মাছটা খুব ভালো হয়েছে রান্না, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করছে। মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, যাতে মশলাটা একটু টেস্টি হয়। তো আমি তো আনাড়িয়াতে রান্না করছি, দেন এক পর্যায়ে হচ্ছে আমি ক্যামেরা মানে অফ করেই দিয়েছিলাম, কারণ মনোযোগ দিয়ে রান্না করতে হবে, এতজনের রান্না। তো ফাইনালি দেখো আমার রান্না কিন্তু ডান। অলরেডি আমি কিন্তু রান্না কমপ্লিট করেই ফেলেছি, যেহেতু আগেই বললাম অনেকজনই খাবে। তো একটা একদম শুকনো শুকনো রান্না করি, একটু ঝোল ঝোল রান্না করেছি। আর এরপরে হচ্ছে সবাই খেতে বসে গিয়েছে, এখন বাজে প্রায় রাত 10:30টার মতো। তো সবাই খেতে বসে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।